আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য ইংরেজির গ্রামার অংশের সেন্টেন্স সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করা হয় সেরকম আমি দুইটা রুল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করার নিয়মের ক্ষেত্রে প্রথম রুল হচ্ছে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি তোমার এ বা এন দেওয়া থাকে, প্রথমে হোয়াট বসবে, হোয়াট এর সাথে এ থাকলে এ বসবে, এন থাকলে এন বসবে। যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি তোমার এ বা এন দেওয়া না থাকে তাহলে হাউ বসে। এরপরে তোমার সেন্টেন্সে যদি বেরি থাকে, বেরি উঠে যায়, বেরির পরে যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটি বসে, যদি এরপরে কোনো বাকি অংশের সাথে এটা বসাবো, প্লাস সাবজেক্ট বসে, প্লাস ভার্ব বসে, প্লাস সাইন অফ এক্সক্লেমেশন বসে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যটা যদি আমার এরকমই হয়, ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। আমি এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি এ রয়েছে, এরপরে ভেরি আছে। তাহলে আমি সাধারণত জানি যে যদি কোনো সেন্টেন্সে যদি এ থাকে তাহলে আমাদের প্রথমে এক্সক্লেমেটরি করার জন্য হোয়াট বসবে। রুলের অনুযায়ী আমাদের হোয়াটের পরে যেটা আছে সেটা বসাবো, বেরি উঠে যাবে, বেরির পরে যেটা রয়েছে সেটা আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, সুন্দর। এরপরের ওয়ার্ড গার্ডেন আমি দিয়েছি কি দেখো, হোয়াট এ বিউটিফুল গার্ডেন। আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে যে একদম প্রথমে যেটা ইট, এটা বসিয়েছি। এরপরে আমাদের ভার্ব রয়েছে টু বি ভার্ব ইজ। এরপর আমি দিয়েছি সাইন অফ এক্সক্লেমেশন। তাহলে আমাদের যদি থাকলে এইভাবে করতে হবে। যদি সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমাদের কোনো দেওয়া না থাকে তাহলে আমার সেন্টেন্সটা কিভাবে হতে পারে দেখো, দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেখতে না পাই তাহলে আমাদেরকে প্রথমে বসাতে হবে হাউ। হাউ বসালাম, রুল অনুযায়ী আমাদের বেরি উঠে যায়, বেরি উঠে গেল। এরপরে আমাদের অ্যাডজেক্টিভ বসে, এই সেন্টেন্সে আমাদের অ্যাডজেক্টিভ রয়েছে বিউটিফুল, আমি বিউটিফুল লিখলাম। সাবজেক্ট হচ্ছে আমার দা গার্ডেন, এরপর রয়েছে আমার ভার্ব হচ্ছে ইজ। এরপর আমি দিয়েছি সাইন অফ এক্সক্লেমেশন। তাহলে আমার কি দাঁড়ায় দেখো, দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। এর এক্সক্লেমেটরি হচ্ছে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। আমাদের এই সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত এই প্রথম একটা রুলের মধ্যে দুইভাবে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার এই নিয়ম ছাড়াও আমাদের আরেকটি নিয়ম রয়েছে। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকলে, সেই উইশকে এক্সক্লেমেটরি করতে হলে প্রথমত আমাদের উইশের পরিবর্তে ইফ বসাতে হয়। এরপরে উইশের পর থেকে যতটুকু বাকি অংশ থাকে তা বসাতে হবে। এরপরে আমাদের সাইন অফ এক্সক্লেমেশন দিতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিভাবে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে হয় আমি ইফ বসাবো, না হয় হ্যাড বসে, প্লাস বাকি অংশ বসে, প্লাস সাইন অফ এক্সক্লেমেশন বসে। আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমার আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড যদি এরকম থাকে, আমি আই উইশ এর পরিবর্তে এই জায়গায় দিয়েছি ইফ। এরপরে আই উইশ যখন উঠে গেছে, এরপরের অংশ আমার যেটা রয়েছে আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, আমি এটা বসিয়ে দিয়েছি। এরপর দিয়েছি আমি সাইন অফ এক্সক্লেমেশন। আমি এইভাবেও আনসারটা করতে পারি। যদি আমি চাই ইফ এর পরিবর্তে এই সেন্টেন্সে যেহেতু হ্যাড রয়েছে আমি হ্যাড কেও সামনে আনতে পারি। আমি যখন হ্যাড কে সামনে আনবো প্রথমে লিখলাম হ্যাড, এরপর আমার সাবজেক্ট আই হবে। হ্যাড যখন সামনে নিয়ে এসেছি আমি হেড এর পরে যে অংশটা রয়েছে তা আমি লিখবো উইংস অফ এ বার্ড। এরপর আমার সাইন অফ এক্সক্লেমেশন বসবে। যদি আমার এইভাবে থাকে আমি দুইভাবে আনসার করতে পারি। এরপর যদি আমার কোনো প্রশ্ন যদি এইভাবে থাকে, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা আমি যদি একজন রাজা হতাম। আমি দেখতে পাচ্ছি সেন্টেন্সের রোল অনুযায়ী উইশ থাকলে সাধারণত এই অংশটুকু উঠে গিয়ে ইফ বসে। এরপরে বাকি অংশ রয়েছে আমাদের আই ওয়ার এ কিং, এরপরে সাইন অফ এক্সক্লেমেশন।
আমাদের সচরাচর এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি করার 4টা রুল থাকলেও এই 2টা রুল থেকে ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে একটা পরীক্ষায় এসে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম এখানে শেষ। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।